রাস্তাটা অনেক ঢালু, অনেক ঢালু। মানে আমি চাইলেও হাইটে যাইতে পারতেছি না, আমার শরীর নিচের দিকে শুধু দৌড়াইতেছে। ওরে বাবা, দাঁড়ায় থাকলে হাঁটুতে চাপ লাগে। খুব ভালো একটা ফিল হচ্ছে। হ্যাঁ, কোন দিকে যাবেন? আমাদের মূল পয়েন্টে কোন পাশে যাবো? ওই কেন আমরা এদিকে যাবো। ওদিকে যাবো তো আমরা। চলেন চলেন। আজও একটা একটু দাঁড়াবো। হ্যাঁ, খায় না, ভালো হবে। এনার্জি দরকার আছে, চলেন। এনার্জি না থাকলে নিচে নামতে পারবো কিন্তু আর উঠতে পারবো না। দেখি একটা ডাব খায় নি। বসরা মোবাইলে ওটা কোন মোবাইল? 80 টাকা করে রাখেন, 10 9 টাকা। সবাই আসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই তো অনেক দূরে ছোট্ট একটা ঘরের মতো দেখা যায়। মানুষ অবশ্যই থাকে, এটা আমি ধারণা করতেছি। আমি আপনাদেরকে আগে জুম করে দেখাই, একটু জুম হয় কিনা। না, এটা ডুয়েল ক্যামেরা চালু আছে তো জুম হচ্ছে না। তো এখানে একটা ছোট্ট ঘরের মতো আছে। এখানে সম্ভবত চাষবাসের জন্য এটা করা হয়েছে। পানি রাখা, পাহারা দেওয়া, বিশ্রাম নেওয়ার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। এখানে চাষের সময় প্রচণ্ড রোদ থাকে বা বৃষ্টি থাকে, এই কারণে এই ঘরটা বানানো হয়েছে, রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। আর মজার একটা ব্যাপার দেখেন, এই অর্ধেক ঢেকে আছে ছায়া, মেঘের ছায়া, আবার এই পাশে রৌদ্র, পুরোটাই রৌদ্র। আবার এইদিকে দেখেন অল্প কিছু অংশ ছায়াতে ঢেকে আছে। তো তারা কই গেছে? আমার লোকজন আমাকে রেখে চলে গেছে, দেখি তাদের খোঁজ পাই।